ক্যামেরা নষ্ট হয়ে গেল, ঠিক আছে? ক্যামেরা মানে? ওই যে মোবাইল, হ্যাঁ, ঠিক আছে? ও চুপি চুপি তুলেছে। দেখ আ- কেমন আমি আর বড় হিংসা, শোন না, বড় চর্চা খুব বাড়িয়ে। দাঁড়া, আমি আর ডলি, ডলি আমাকে ডেকে দেখাচ্ছে, অফিস বদি বদি দেখে যা বুলা কী করছে মানে। তারপর দেখে ও তুলছে, এরমভাবে ধরেছে, ধরে তুলছে। হ্যাঁ, আমি তো গেল রে এবার, যা যা বলে, ওর যাবেই তো, আমার জামা হেরে গেল। হ্যাঁ, তারপর ঠিক আমি তো দাঁড়া, ওকে বিকেলেই দেখবি ও মোবাইল নিয়ে চলছে ঠিক করতে। এইবারে মোবাইল নিয়েছে, নিয়ে বিকেল 4টের সময় মল্লিকপুরে ওরা সারায়, মল্লিকপুর গিয়ে গেছে। হয়েছে। তারপর থেকে আর দেখে, আর তোলে না। বুঝতে পেরেছেন, হাল খারাপ হয়ে যাবে। না আসলে যে পেয়েছে, যদি মিডিয়ারা পেতো আমাকে তেলাতো, বল না। মিডিয়ারাও মনে হয় পায়নি, পেয়ে ওরা অনেক চেষ্টা করেছে ভাই মিডিয়ারা। এই গুগল কি আর চেষ্টা করেনি রে? ওদের বহু যন্ত্রপাতি আছে। একজন আমাকে বলছে, হ্যাঁ, যে গুগল 3 দিন সূর্যকে ওয়াচ করছে, মানে যন্ত্রপাতি দিয়ে এই ছবি ধরার। হ্যাঁ, কত মিলিয়ন 3 দিনে, হ্যাঁ, পায়নি নাকি। আমি বলছি তাই নাকি? হ্যাঁ, এসব কি আমারও কি পাওয়া উচিত? কিন্তু কেন জানি না আমি, সূর্যদেব কেন আমার কাছে এলো? ওই সিদ্ধেশ্বরী মায়ের দীক্ষা পেয়েছিলাম, তারপর থেকেই আমার যেন মনে হয় নতুন দৃষ্টি খুঁজে পেলাম। কিন্তু সূর্যদেব কি কেমন সুন্দর সুন্দর ছবি দেয় রে। আরে তোমার হচ্ছে এই যে সূর্য সংক্রান্ত সায়েন্স সিটি আছে না, সূর্য সংক্রান্ত যেখানে বৈজ্ঞানিক গবেষণা হয়, সেইখান থেকে আমার বাড়িতে লোক এসেছিল, 2 ছেলে। হ্যাঁ, তারা বিশ্বাসই করতে পারছে না। ওরা বলছে এইরকম হয়, এইরকম ব্যাপার, ও কোনো ব্যাপার না, ট্রেন চললে শব্দ হয় সেই রকম, এইরকম উল্টোপাল্টা কথা বলে গেছে। গেছে, পরে জানা গেল যে ওদের যন্ত্রে ধরা পড়ছে না। হয়েছে, ওরা অনেক যন্ত্র আছে তো, কোনোটাই ধরা পড়ছে না। তারপর বিড়লা প্ল্যানেটোরিয়ামে গিয়েছিলাম দেখাতে, তখন বলছে, উনি বলেছেন এটা ঠিক বুঝতে পারছি না, তবে অলৌকিক ব্যাপার। হ্যাঁ, আমার আছে একটা ছবি, বলে উনি দেখিয়েছিলেন, নামটা ভুলে গেছি আমি ওনার। হ্যাঁ, তা দেখিয়ে বলছে এটা কি বলছে, সানসেট কি একটা নাম দিয়েছে। হুম, তা আমার একটা ছবি দুদিকে মুখ করে তুলেছে। উনিই বলেছেন এ অলৌকিক ব্যাপার, এ সহজ ব্যাপার নয়। তাই ভাইরাল হচ্ছে না। আজ এত বছর ধরে আছি, বড় কষ্ট হয় আমার। আজে বাজে ছবি ভাইরাল হয়ে যাচ্ছে। এটার বেলা হ্যাঁ রে, ল্যাংটা পোস্ট, ড্যাঙিয়া পড়া, এরকম নোংরা ছবি ভাইরাল হয়ে যাচ্ছে। দেখেছি, হ্যাঁ, কিন্তু এর বেলা হচ্ছে, যুগটা দেখো, মানছি যুগ, কিন্তু এর বেলা কেন ভাইরাল হবে না? সেটা আমি ও কথা বলছি না, তো অসভ্য যুগ তো। তাই তো, এর আগে ছিল আসলে এর কোনো মূল্য নেই, আর কেউ বোঝে না এগুলো, বোঝে না এটা নেই কি না, জিনিস। এটা কেউ বোঝে না। এমনকি গুগলও বোঝে না। হ্যাঁ, হ্যাঁ, এখন বিজ্ঞান বেরিয়ে গেছে তো, যার হ্যাঁ, জন্য এরা কেউ বোঝে না। পাতা দেয় না না, আমি না। এবার বোঝে ওই সবই, সবই বোঝে, করবে না। করবে না। ওরা নিজেরা কাজে লাগাবে, এগুলো নিয়েছে যে নিয়ে গুগল কাজে লাগাবে। আমি এখন গুগলের উপর আমার বিশ্বাস ভরসা সব উঠে গেছে, উঠে গেছে, উঠে গেছে। একবার 24 তারিখে গত বছর আসবে বলেও আসলো না, কোনো উত্তর নেই, হ্যাঁ, কিছু নেই। চিটিংবাজি, আমি তো বললাম তো, হ্যাঁ, চিটিংবাজি সব একদম কী বলে আমাদের যদি, ও যেন অডিও সেরা। হ্যাঁ না, দিদিভাই যদি এইরকম করে তাহলে তার চামচেরা ছোটরা করবে না কেন? পলি তো 1 নম্বরের চোর। চোর নয়, পুরো জালিয়াত।
এই তো আসছে আমি বললাম, ও আর আসবে না ও এক নম্বরের চোর। মুখের কথা একদম আটকে দিল। কত টাকা আমার কাছে চেয়েছিল জানিস? তাও আমি বলেছি তুমি করো, আমি তোমাকে এখানে জায়গা দেবো, তোমার ব্যবসা করবে, কী করবে, সব জলের ব্যবসা, অনেক কিছু বলেছিলাম। শালা দেখলাম ওর ছেলেকে আমার কাছে রাখতে হবে, হ্যাঁ, ওকে দত্তক নিতে হবে, মানে সম্পত্তিগুলো যেন পায়। আমি দেখলাম বাবা আমার দরকার নেই, আমি আমার আছি, কোন সময় আমায় বলে বেরো শালা, আমার বাড়ির থেকে আমাকেই তাড়িয়ে দেবে, বুঝেছিস? না ওরকম কাউকে দেবে না। ভাই ঠিক আছে, আমি মরে গেলে তারপর চিন্তা করবে। আমি মরে যাই তারপর চিন্তা করতে কি করা যায়। হ্যাঁ তুমি মরে গেলে, হ্যাঁ যাকে মানুষ করলাম 10 মাস, তার বয়সে মা ছেড়ে দিয়ে বেরিয়ে গেল, সেই পেটে লাথি মারলাম। সেই মারলো লাথি, আমার জীবনটাকে শেষ করে দিয়ে গেছে। এদের জন্য আমার লাইফটাই অন্যরকম হয়ে গেছে আজকের। হ্যাঁ, তবুও বলবো ভালো। কি করে বিশ্বাস করবে? হ্যাঁ, কাকে বিশ্বাস করবো, কাকে বিশ্বাস করবো? তাই তো, হ্যাঁ, সে যদি বিশ্বাসের যোগ্য হয় তাও মনে হবে না, কিন্তু বোধ থেকে যাবে। বিশ্বাসঘাতক একজনই করেনি, কে বলো তো? কে? কৃষ্ণ যশোদার সঙ্গে, যেন ও জন্ম গর্ভধারিণী না হোক, জন্ম পালন করেছে আমাকে, ও কিন্তু বিশ্বাসঘাতকতা করেনি কোনোদিন। তাহলে এটাই আমার মা জগৎজননী, ওইটা না ভাই, আমার কপালটাই এইরকম ছোটোবেলার থেকে, হ্যাঁ, সব একদম। দেন নইলে আমার 10,000 টাকা, না 8,000 টাকা ব্যাংকে থাকে, 15 লাখ ছিল, সেখান থেকে সব নিতে নিতে কেউ আর পয়সা ফেরত দেয়নি, সুদ ছাড়া দিয়েছিলাম, তাই দেয়নি আমায়।